ইয়ামিনের মালটা নিতে এলে 31,500 টাকা রাখবা। ইয়ামিন ভাইয়ের মালের বিল হয়েছে 38,500। গুন 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 গান গাহিয়া নীল ভমরা যায়। রান্না ফিকির করতে হইব বাড়ায় বাড়া, নাইলে কাম হইব না। ওইটার ভিতরে 5টা ডানু দুধ দিয়া দে। এই মনির ভাই 5টা ডানো দুধ দিয়া দিন। দিতাছি, পিচ্ছি আমার অর্ডার দেয়। লিস্টে যা যা লেখা ছিল সব দিছত না মনির? হ মহাজন, সব ব্যাগে ভরা শেষ, এখন এই কটা খালি বাইন্দা প্যাকেট করা বাকি। ইয়ামিন ভাইয়ের মাল নিতে বড় একটা ধান্দা করতে হইব। কালকা 5,000 টাকা মারছিলাম, ওই 5,000 টাকা হয় নাই, গ্রামে টাকা পয়সা পাঠাইতে হইব বাড়ায়া। মনির তাইলে আমি যাইগা। হ্যাঁ, ইয়ামিনের তো 31,500 টাকা রাখবি। আমার একটু কাজ আছে, আমি যাইগা। দোকানের দিকে খেয়াল রাখিস। কাম কর কাম কর, এটি শেষ হইলে ময়দা মাপিস। কয় কেজি করে দিতা সূত্রে ভাইয়া? হ চালু দে, কয় প্যাকেট হয়েছে ভালো করে দিস গুনিস। বড়া শেষ হলে এই জায়গাটা পরিষ্কার করে রাখিস, আমি যাইগা। মনির আমি যাইগা, বিশেষ করে তুই একটু সবের দিকে খেয়াল রাখিস। মহাজনে গেছে গা, অর্ডারটা ছুটাইতেছি। এই বেটা উঠ যা, মহাজন একটু আদর করে দিক, কেউ যেমন চেতা করে আমার লোকে। কি হলো ভাই, ধাক্কা দিলেন কা? থাবরায় তোর কাম ভাড়ালাম বেটা, মহাজনে তোর একটু আদর করে দিক, তুই বয়ে থাকবি, আমি খালি কাম করমু। এলা তুই কাম কর, আমি বয়ে থাকি। হ ভাই, এলে বিচারটা দিমু অনেক। দিস তুই বিচার দিস, জানতে। মনির ভাই ইয়ামিন ভাই পাঠাইছিল, এর মাল দিয়ে আমার দিতে কইছে। মালটি দিতে কইছে, টিয়াকো বিল হইছে কত জানো তুমি? ওই মেয়ে আপনার ব্যবহার এমন কে ভাই? তো আমার টিয়া দিয়ে পাঠাইছে, এই দেন না টিয়া। তোমার যেই পাঠাক বিল হইছে কত জানো? 38,500 টাকা। 38,000? আমার এত ইটিয়া রান্না বেড়া দিল। ভাই ভাই তো কইছিল 31,000 32,000 টাকা বিল হইব। এত টিয়া বিল? এই বেটা তুই দোকানদার না আমি দোকানদার? আমি মাল দিছি, আমি জানি না? দে 38,000, দে 500 কম। এই লন আপনার টিয়া, আর আমাকে মালডি কো দেন। ওই যে গেটের সামনে আছে, যায় লোক যা। মালডি নিয়ে যাইতাছি। ইয়ামিন ভাই কম আপনার ব্যবহার ভালো না, আপনার কাছে তো আর কোনো সময় জানি মাল না নাই। আরে যা যা, তখন আমি দুই একটা কাস্টমার গেলে কিছু হইতো না। এই বেটা ক্যাশে 31,000 টাকা রাখ। ভাই এত নিলেন 38,000 আর ক্যাশ 31,000 সুমুকা। তোরে কি এত কিছু বুঝতে কইছি? তোর যা কইছি ওইটা কর, যা। তোর 200-300 টাকা দিমু নে, এগুলা ক্যাশে থিয়া দে, যা। মহাজন আলো, বিচারটা দিমু অনেক। কি অবস্থা দোকানের? আয় হায় রে, মহাজন আয় পড়ছে। আলিপে বিচার তোর আগে মহাজনের পাম্পুটি দিয়ে আগে পড়াই তুইব, তাড়াতাড়ি যাই। মহাজন আপনি আইছেন, আপনি লেখা ঠান্ডা বানিয়া নাই? আগে আপনি বহেন একটু রেস্টুরেন্ট, হরণ হয়ে গেছেন গা, দেখতেছি গাইমে গেছেন। আহারে ওই আলিপ, বাইরে লেগে একটা ঠান্ডা বানি লয়। ইয়ামিনে কি মাল নিয়ে টাকা দিয়ে গেছে? তেহে তো ক্যাশে আছে, সমস্যা নাই, সন্ধ্যাবেলায় সব হিসাব নিকাশ কইরেন। দোয়ানে মাল জিনিস উড়ে দেবো, তাড়াতাড়ি টাকাটা হ দাও। মহাজন, আলিপেরে দিয়ে টাকাটা আনাইতাছি। মহাজন একটা বিচার আছে। এই বেড়ে যা, তুই ক্যাশে তো টিয়াডি লইয়া যা। মনির আলিপে কিসের বিচারের কথা কইলো? আরে মহাজন তেমন কিছু না, আজকে ওই যে ব্যাগের থেকে একটা বিস্কুট খেলাইছিলাম, এইটা কইতাছে আপনার কাছে বিচার দিব। ও আচ্ছা, সমস্যা নাই, দুই একটা বিস্কুট খাইতেই পারে। মহাজন এলন টিয়া, আর একটা বিচার আছিল। আরে কোন লাগবে না, একটা বিস্কুট আরে খাইতেই। মহাজন আমার কথাটা আরে শুনেন। তোর কথা বুঝছি। আরে বেটা যা, মহাজনে যাইতে কইছে না, তুই একটু বেশি বোঝে মহাজন। ভালো কথা কইতে লাগলাম, হ্যাঁ শুনলো না, হেডটা মারা খাব যা। মনির 50,000 টাকা নিয়ে যাও, আর তোমার একটা স্লিপ দিতেছি, বাজারে গিয়া মালগুলা নিয়ে আসো। স্লিপটা দিতেছি, যা যা আছে, যা যা নিবা সব দেখে শুনে নিবা। ঠিক আছে মহাজন। তাড়াতাড়ি করে আইও, আলিপের কয়ে দিতেছি সব মালগুলা জানি গুছায় রাখে। মনির আইলে মালটি গুছায় রাইস। আর আমার একটা কাম আছে, দোকানের দিকে খেয়াল রাইস, আমি যাইগা। আচ্ছা মহাজন। 50,000 টাকার মাল আনতে কইছে, এনতে তো কমপক্ষে 10,000 টাকা আমার খাইতে হইব। তাড়াতাড়ি বাজারের দিকে যাইগা, এমন ভাবে জিনিস কিনবো মহাজন বুঝবই না। পরের দিন। মনির কয়দিন ধরে তো দেখতেছি দোকানে কাস্টমার কমতাছে। আমি তো দোকানে বেশি আহি না, তোমারই তো দায়িত্ব দিয়ে দেই। তুমি কি আবার কাস্টমার লয় কোনো খারাপ মনোভাব ব্যবহার করনি? হ মা। আমি কইতাছি আসলে মহাজন হইছে কি, আমাদের পাশে একটা নতুন মুদির দোকান হইছে না, ওই জায়গায় অনেক ভালো ভালো মাল জিনিস উঠাইছে, এর লেগে একটু বেচা কিনা বেশি হয়। মোদির দোকান তো অনেক আগের থেকে দিছে, এই 2 মাস তো ভালোই বেচা কিনি ছিল, এখন নাই কে। কয়দিন থেকে দোকানে বেচা কিনি কমা জানো? যেদিনকার থেকে তোমার আমার দোকানে বসেছি, 2 দিন পর তো দেখতেছি আমার ব্যবসা দিয়া ঘরে হুইয়া মুয়া ধার লাগবো। আসলে মহাজন আমিও বুঝতাছি না কি হইছে। আরে মা। এ বেটা চুপ, তুই এত বেশি বুঝছস কে? হ্যাঁ আমি মহাজনের যা কর কইতাছি না, তোর কইতে কইছে, তুই চুপচাপ এনে বইয়া থাক। আলিপে কিছু কবি রে? না মহাজন, উইয়া কি কইবো, উইয়া কি কিছু বোঝেনি, সবসময় ব্যবসার দায়িত্ব তো আমি থাকি, এর লেগে আমি সবকিছু কই। একটা কথা কই মনির শোন, কখনো যদি তুই মানুষের ক্ষতি করতে চাস, এই ক্ষতিটা তোর নিজেরই হইব, বুঝছস? কখনো মানুষের ক্ষতি করিস না, পারলে উপকার করিস মনির, বুঝছস? তোরে আমার আর কিছু কর নাই, বুঝছস? আমি যাইগা, দোকানটার দিকে মনোযোগ দিয়ে খেয়াল রাখিস। ভাই এই যে আপনি বেড়ার ক্ষতিগুলা করতেছেন, প্রতিটা কাস্টমারের তো টিয়াগুলা খাইতাছেন, আবার কাস্টমারের লগে খারাপ ব্যবহার করতেন, আবার আমারও কইতে দেন না। মনে রাখেন একটা কথা ভাই, উপরে গেলে কিন্তু মেয়ে জবাব দিতে হইব। হরে আলিফ, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কখনো এরকম করবো না। তুই দোকানটা একটু দেখে শুনা রাখ, আমি মহাজনের বাসা থেকে একটু আইতাছি। আচ্ছা ভাই। মহাজনের লোক বহুত অন্যায় করে লাইছি, এখন ইহাকে বাসায় যায় এর কাছে মাপ চাইতে হইব, নাইলে আল্লাহ আমার মাফ করবো না।
মহাজন মহাজন, কিছু কইবা মনির, হঠাৎ করে আমাকে বাসায়? আসলে মহাজন আমি এতদিন আপনার লগে অনেক অন্যায় করছি। অন্যায়? কি অন্যায় করছো? অন্যায় বলতে আপনার দোকানে যে কাস্টমার আহে না, এগুলা সব আমারই দোষ। আমি কাস্টমার গুলোকে অনেক খারাপ ব্যবহার করি, তাছাড়া এখন কাছে টাকা পয়সা বেশি নেই। এর লেগে হয়তো আপনার দোকানে কাস্টমার কমে গেছে, এগুলা সব আমার দোষ মহাজন, আমার মাফ করে দেন। আচ্ছা, যেহেতু তোমার নিজের ভুল তুমি বুঝতে পারছো, মাপ চাইলে তো মাপ করতে হয়, এইটাই আমাদের ইসলামের নিয়ম। আচ্ছা, তুমি দোকানে গিয়া মনোযোগ দিয়ে কাম কাজ করো, যাও, তোমার মাপ করে দিছি, যাও। হ্যাঁ, লোক এত অন্যায় করার পরও একবার মাপ চাও, লগে লগে মাফ করে দিল। আসলে লোকটা অনেক ভালো। তো গাইজ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।